কানের দুলগুলো আমি বিক্রি করে দিয়েছি। আমার জায়গা জমিন কিচ্ছু নাই, আমার এই বাড়ি ভিটে ঢুকে কিচ্ছু নাই। আর আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এতক্ষণ আপনাদেরকে বলছিলাম যে আইভরি কোস্টে যে রেমিটেন্স যোদ্ধা আছে তাদের পরিবারের সঙ্গে আমরা এখন কথা বলবো। রেমিটেন্স যোদ্ধা দুইজন ছিল, একজন জব্বার আলী এবং আরেকজন শানু মিয়া। যাই হোক, আমরা জানেন, ইতিমধ্যে জানিয়েছেন যে শানু মিয়া খুবই গুরুতর এবং মর্মান্তিক অবস্থায় আছে। তার ওয়াইফের কাছে আমরা এখন জানবো যে আসলে তিনি কি অবস্থায় আছে এবং তার সঙ্গে আসলে যোগাযোগ হয়েছে কিনা সেই সম্পর্কে আমরা তার সহধর্মিনীর কাছে আমরা জানবো কি অবস্থায় আছে বা আপনার সঙ্গে কথা হচ্ছে কিনা সেই সম্পর্কে আপনি বলেন। আমার স্বামী এখন ভালো নাই, ও অসুস্থ। এখন আমার স্বামীর সাথে আমার কোনো যোগাযোগ নাই, কথা বলতে পারে না, তার একসাথ কিচ্ছু নাই, সে খুব কষ্ট আছে। আর আমরা খুব অভাবী গরিব মানুষ। আমার স্বামী দোকান করে খাইতো বাজারে, উনি লোভ দেখাইছে অনেক লাভমানের বেতন পাবে, তোমরা অল্প দিনে তোমরা ঋণ পাতি সুদ করে টাকা পয়সা কামাই করতে পারবে। আর তোমরা আমাকে বিশ্বাস করো, আমার কি জায়গা জমিন নাই। আমি একজন আর্মি চাকরি করছি, মিলিটারি মানুষ, রহমান মিলিটারি ওনার নাম। উনি বলছে আমার 1 বিঘা জমিন আছে, তোমাদের সমস্যা হবে, আমি নিয়ে যে যদি কাজ না দিতে পারি তোমাদের বাড়ি নিয়ে আসবো। আর টাকা যত ক্ষয়ক্ষতি হয়েছে সব কোনো টাকা আমি নিজে বহন করে দিব। আমরা তাই তার উপরে বিশ্বাস করতে, আমাদের গ্রামের মানুষ সে সব সময় বাজারে তাদেরকে বলছে যে তোমরা যাও, তোমরা ভাঙ্গির দোকান করো, দুর্মুস পিটাও, আমার সহ্য হয় না, তোমার হাতে কয়রা পড়ে গেছে। আর এক চাচা, আমার সম্পর্ক চাচা, উনি ভ্যান চালাইতো। আমার একটা গরু ছিল, গরুটা বিক্রি করছি, ভ্যান বিক্রি করছি, আমার এই যে কানের দুলগুলো আমি বিক্রি করে দিয়েছি। আমার জায়গা জমিন কিচ্ছু নাই, আমার এই বাড়ি ভিটে ঢুকে কিচ্ছু নাই। আর এখন আমার স্বামীর দিন লাগতেছে 40-50 হাজার টাকা এই দেশ থেকে দেওয়া লাগতেছে চিকিৎসা বানাতে। এখন কোথা থেকে দিব? আমার স্বামী কিভাবে সুস্থ হবে? আপনারা সেইভাবে চেষ্টা করবেন। আমরা এখন ভুক্তভোগীর ভাইয়ের সঙ্গে কথা বলবো। ভাই, আমি এই যে রহমান মিলিটারির সাথে যে স্ট্যাম্পটা হয়েছিল, ওনার বাপ বেটারা দুইজনে স্বাক্ষর দেওয়া আছে। ওই স্ট্যাম্প অনুযায়ী আমি আজকে বেতন চাচ্ছি। চাওয়ার পরে উনি বলতেছে মামার বাড়ির আবদার টাকা চাইলে পাওয়া যায়। ওনার সাথে আমরা কথা বলতে চাই, তখন উনি আমাদের উপর ক্ষিপ্ত হয় এবং আমাদের সাথে হাতাহাতি হয়ে যায়। এই হাতাহাতি হওয়ার পরে আমরা চলে আসছি। আমি ওই দালালদের শাস্তি চাই। দালালে আমার কইছে যে লুপ আইনা দিব, টাকা ফেরত দিব যদি কোনো কাম না দিতে পারি। আবার পাই কি করে, আমার পকেটে ওই রকম উল্টা পিছে 3-4 লাখ টাকা থাকে। কানের পায়ে স্যান্ডেল নাই, আমার পায়ে স্যান্ডেল দেয় মারবেন, ঝাড়ু দিয়ে মারবেন, ওই মিলিটারি দালালে বলে আমার। আমি সকালে আমার কাছে জামাই বলছে যে আমার টাকাটা ওখানে জমা দেবো, ভালো কাজে দিব, 65,000 টাকা মাস বেতন দিবে। 65,000 মাস প্রতি মাসে দিবে, খাওয়া দাওয়া ও দে, বুঝছেন, কোম্পানি দিবে। জামাই তাই টাকা দিল তো আমি তাড়াতাড়ি ঋণ শোধ করে আমার দেনা দানা যাই করে যাই শোধ করবো পারো। হেলুবে পড়ে গেছে, এখন টাকাও নাই, খাওয়া নাই, আইস কাজ দেয়, কাইল কাজ দেয়, পশু কাজ দেয়, তসু কাজ দেয়, নিয়ে 2 মাস গড়িয়ে দিল। সুস্থ জানি আমাদের দোনোটা লোক ফিরে এনে দেয়। এই শাস্তি আপনাদের কাছে অনুরোধ করে কইতেছি ভাই, আপনারা জানি এই শাস্তি দিতে পারেন ওদের। আমরা তো বিশেষ করে গাড়ি বাড়ি সব বিক্রি করে টাকা দিছি। আপনাদের কাছে আমি অনুরোধ করে কইতেছি, আমি বেশি কিছু কব না, খালি আমাদের সুস্থ দুটো মানুষ আপনারা দেন, চেষ্টা করেন ভাই।